জয় মা কামাখ্যা। আমি শ্রী মোহনরাজ মহারাজ, মা কামাখ্যা তন্ত্র সাধক। জন্মাষ্টমী 15 না 16 আগস্ট। জেনে নিন পুজোর তিথি ও নিয়মাবিধি। মথুরা, বৃন্দাবন সহ ভারত জুড়ে পালিত হয় জন্মাষ্টমী। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। মধ্যরাতে রোহিণী নক্ষত্রে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে ধরাধামে আবির্ভূত হন তিনি। হিন্দু বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য জন্মগ্রহণ করেছিলেন। তবে এই দিনটি হিন্দুদের কাছে খুবই পুণ্যতিথি। এই তিথিতে শ্রীকৃষ্ণের পুজো করলে একই সঙ্গে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। কিন্তু এবছর ঠিক কবে পড়েছে জন্মাষ্টমী, ঠিক কোন সময় করবেন গোপালের আরাধনা? 2025 সালের জন্মাষ্টমী পড়েছে 15 আগস্ট শুক্রবার রাত 11:51। আরেকবার বলি, 2025 সালে জন্মাষ্টমী অর্থাৎ এই বছর 15 আগস্ট শুক্রবার রাত 11:51। অষ্টমী থাকবে 16 আগস্ট শনিবার রাত 9:35 পর্যন্ত। অষ্টমীটা থাকবে 16 আগস্ট শনিবার রাত 9:35 পর্যন্ত। পুজোর শুভ মুহূর্ত, কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ মুহূর্ত থাকবে 16 আগস্ট রাত্রি 12:04 থেকে রাত 12:47 পর্যন্ত। এই সময়ের মধ্যে গোপালের পুজো করলে সবচেয়ে শুভ ফল পাওয়া যাবে। জন্মাষ্টমীর পুজো বিধি মন দিয়ে শুনুন। ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান সারুন, শুদ্ধ জামা কাপড় পরে পুজো স্থান পরিষ্কার করুন। পিঁড়েতে লাল কাপড় বিছিয়ে গোপালকে উপবেশন করান। গোপালকে দুধ বা গঙ্গা জল দিয়ে স্নান করান। দুধের মধ্যে ফুলের কুচি দিতে পারেন। ভালো করে গোপালের গা মুছিয়ে তাকে নতুন পোশাক ও গয়না দিয়ে সাজান। গোপালের কপালে পরান চন্দনের তিলক, মাথায় মুকুট ও হাতে বাঁশি দিতে ভুলবেন না যেন। ফুল দিয়ে গোপালের সিংহাসন সাজিয়ে নিন। এরপর ফল, মিষ্টি, ননি, মাখন, পায়েস প্রভৃতি নৈবেদ্য নিবেদন করুন। আরাধনা শেষে গোপালকে দোলনায় বসিয়ে পূর্ব থেকে পশ্চিমে দোলান। ঘরে ধূপ ও ধুনো দিন। সব শেষে আরতি করুন। পুজো শেষে বাড়ি ও পাড়ার বাচ্চাদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করে দিন। এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হবে, গিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। যাই হোক, আপনারা জন্মাষ্টমীতে ভালো থাকুন এবং সবাই সুখী হন এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।